বৃষ্টি নামলে নারায়ণগঞ্জের ফতুল্লা, কুতুবপুর, লালপুর, ইসদাইর, গাবতলী, শ্রীহাচর, শিবু মার্কেট সহ 2 ইউনিয়নের প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকার প্রায় 10 লাখ মানুষ পানিবন্দী হন। রাস্তায় হাঁটু সমান পানি। এলাকাটি ঢাকা-নারায়ণগঞ্জ ডেমরা বা ডিএনডি বাঁধের মধ্যে হওয়ার পরও অজ্ঞাত কারণে সেনাবাহিনীর ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পে অন্তর্ভুক্ত হয়নি, যে কারণে ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পের সুবিধা পাচ্ছে না এসব এলাকার মানুষ। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা নারায়ণগঞ্জ ডেমরা এলাকায় ডিএনডি 1962 সালে 58 বর্গ কিলোমিটার এলাকায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ সুবিধা সৃষ্টির মাধ্যমে অতিরিক্ত ধান চাষ করার জন্য চারদিকে বাঁধ দিয়ে ডিএনডি ইরিগেশন প্ল্যান্ট তৈরি করা হয়। পরে জলাবদ্ধতা দেখা দিলে ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্প 2016 সালে একনেকে পাশ হয়। 2017 সালে 8 ডিসেম্বর সেনাবাহিনীর সঙ্গে MOU সই করে পানি উন্নয়ন বোর্ড। সেনাবাহিনীর 19 ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্যাটালিয়ন তাদের কাজ শেষ করে, কিন্তু কাঙ্ক্ষিত ফল পাচ্ছে না ডিএনডিবাসী। এলাকার লোকজন জানান, পানি উন্নয়ন বোর্ড প্রকল্পের শুরুতে ফিজিবিলিটি স্টাডি করার সময় সেনাবাহিনীকে সম্পৃক্ত করেনি। প্রকল্পের অভ্যন্তরের খাস খালগুলো সংরক্ষণের দায়িত্ব সেনাবাহিনীকে দেয়নি, যে কারণে ডিএনডির মধ্যে 2টি ইউনিয়নের একটি অংশে জলাবদ্ধতা রয়ে গেছে। ডিএনডি বাঁধের প্রকল্পের মধ্যে আমাদের এটা চলে যায়, তাইলে হয়তো বা সেনাবাহিনীর আন্ডারে এটা পানিটা নিষ্কাশন করতে পারে, করা সম্ভব। এই গজব থেকে অবশ্যই মুক্তি চাই। আমার জীবন পার হয়ে গেল, অনেকে মারা হয়ে গেছে। 21 বছর 2004 সাল থেকে প্রথমে জলবদ্ধতা শুরু। মাদ্রাসায় যাইতেছে আমার মেয়েরে নিয়ে, সেই 3 বেলা যাওয়া লাগে, আসা লাগে, অনেক কষ্ট করে চলাফেরা করা লাগে। আমাদের বাড়ির ভিতরেও পানি, এগুলো রাস্তায় পানি না কমলে তো বাসার পানিও কমবো না। সেনাবাহিনী আন্ডারে এটা দেওয়া হোক, ডিএনডির যে পাম্পটা আছে ওই পাম্পটা দিয়া এই পানিগুলা দূর করেন, আমাদেরকে এই গজব থেকে মুক্ত করেন আপনারা। পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জানান, বাদ পড়া অংশে কাজ করতে দ্রুত প্রকল্প নেওয়া হবে। পাম্প স্টেশনগুলো ভিজিট করেছি, পাম্পের সক্রিয়তা যাচাই করেছি এবং যে আবর্জনার কারণে পানি আসতে দেরি হচ্ছে সেই অংশটুকু যাতে দ্রুত পানি আসে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যে মৌখিকভাবে পানি বাংলাদেশ সেনাবাহিনী 19 সিভিকে জানানো হয়েছে। ড্রেনেজ ও সুয়ারেজ উন্নয়ন প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মেজর সাকিব জানান, এলাকাটি ডিএনডির অভ্যন্তরে অবস্থিত হলেও প্রকল্পের মধ্যে নেই। যে উদ্দেশ্যে এই প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে তার সুফল যদি আমরা পেতে চাই, তাহলে এখানে খালগুলো রক্ষণাবেক্ষণের পাশাপাশি জনসচেতনতা ডেভেলপ করা অত্যন্ত প্রয়োজন। আর জেলা প্রশাসক জাহিদুল মিয়া মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন। যে এখন বর্ষার সময়, এখন পদক্ষেপ না নিলে আর 3 মাস পর পদক্ষেপ নিলে আসলে মানুষের যেটা কষ্ট, সাফারিং, সেটা হতেই থাকবে। এটা আমরা দূর করতে চাই। এই প্রকল্প ব্যয় শুরুতে 582 কোটি টাকা হলেও পরবর্তীতে 2020 সালে তা 741 কোটি টাকা বাড়িয়ে 1299 কোটি টাকা করা হয়। ফারদিন নীরব, 71।